আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বোনরা তো সব গোছগাছ করে মোছামুছি করে দিয়ে গিয়েছিল একদম। বেশ ২-৩ দিন পর আজকে আমি একটু ধরলাম, শরীরটা একটু বেটার লাগতেছিল, এই জন্য ভাবলাম যে একটু এসব করি, বসে না থেকে একটু মোছামুছি করি। ওরা তো যাওয়ার সময় আমাকে মানে অনেক কিছু গুছিয়ে রেখে গেছে। তারপরে নাস্তার আইটেম ২-৩ রকম বানিয়ে দিয়ে গিয়েছে। ধ্রুবও পছন্দ করে বা আমারও ভালো লাগে খেতে, বা হঠাৎ করে যদি কেউ চলে আসে তাকে দেওয়া যায়। আমি তো এমনি কম বেশি টুকটাক বানিয়ে রাখি, তো ওরা যখনই আসে তখনই আমার জন্য এভাবে বানিয়ে দিয়ে যায় আমার ওই ফায়াজের আম্মু বিশেষ করে। এদিকে সেদিন বরবটি নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে বরবটিটা আমি সবসময় ভাপ দিয়েই রান্না করি, তো ভাবলাম যে একটু ভাপ দিয়ে রেখে দিই এটাকে ফ্রিজে, এই জন্য এটা পরে রান্না করা যাবে। আর এদিকে রুটি কয়েকটা বাকি ছিল, এর মধ্যে আমার বোনরা রুটি বানিয়েছিল, ওটা শেষ হয়ে গেছে। তো আজকে আবার খালার সাথে থেকে আমি বানিয়ে নিই, খালায় বানিয়ে দিয়েছে রুটিগুলো, এগুলো ঠান্ডা করে পরে যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর বরবটি যেটা একটু বড় বড় মাছের জন্য রেখেছি, আর এটা ভাজি করব যেদিন, সেদিন এটা বক্স ধরে ফ্রিজে রেখে দেবো। একদম মনে হয় যখন রান্না হয় যে একদম তাজা মাছ রান্না করছি, মাছের সাথে রান্না করছি সবজিটা আর কি। এদিকে মাছ রান্না করছি, আজকে মাছ ভাজাই করলাম, কারণ গতকালকে রাত 10টার সময় ডাল রান্না করেছি। দুপুরে কিছুই রান্না করেছিলাম না, টুকটাক যা ছিল ওইগুলো দিয়ে ওরা খেয়েছে। পরে রাতে ডাল কাবাব দিয়ে খাওয়া হয়েছে। আসছি ছাদে, ওরা খেলা করছে। এই এটা কি খেলা খেলছো নুজাদ? এই খেলার নাম কি? এলুনটি বেলুনটি? আমার কাছে মনে হয়েছে ওরা যে খেলা কথার নামটা বললো, আমরা মনে হয় ছোটোবেলায় বড় পানি যেটা খেলেছি ওইটাই মনে হয়, আমার কাছে ওই টাইপেরই মনে হয়েছে। আমরা একসময় অনেক খেলা করেছি, আমার মনে হয় আমাদের মতন খেলা কেউ খেলে নেয়। মনে করেন আমার বাসার থেকে আমি ছিলাম, পাশে আমার চাচাতো বোনরা ছিল, আমার বড় বোন তখন যশোরে ছিল, বোনের মেয়েরাও সব চলে আসতো, আমার খালাতো বোনরা ছিল, আমরা মহল্লার কিছু মেয়েরা ছিল, সবাই মিলে অনেক মানে অনেক খেলেছি। সেই হিসাবে আমাদের ছেলেমেয়েরা তো মাঠও পায় না, তেমন খেলেও না। আমাদের এখানে যদিও আছে, আমার ছেলেটা খেলে এখনও পর্যন্ত, কিন্তু মানে আমাদের মতন এত আনন্দ ছোটোবেলায় কেউ করে না, ওগুলো এখন অনেক মিস করি। তারপরে বিকালে ছাদের থেকে এসে 2টা ডিম পোস্ট করে খেলাম। অনেক সময় দেখা যায় যে আমার ডিম খাওয়া হয় না, আবার দেখা যায় যে একসাথে 2টা ডিম পোস্ট করে ফেলি, করে ওটা খাওয়া হয়ে যায়। তো আজকে আবার সেটাই হয়েছে, ছাদের থেকে এসে নেমেই 2টা ডিম পোস্ট করেছি, কারণ আমার বাসায় আজকে কেউ সকাল থেকে বাসায় নেই, বাপ ছেলে ওরা। পরে ডিম পোস্ট 2টা করেছি যে বিকালে আর নিজের জন্য কী করব, এই জন্য বসে বসে আরাম করে বসে বসে খাচ্ছি। এদিকে রাতে তো খাওয়া দাওয়া করে বিছানায় চলে আসছি, অনেকক্ষণ মোবাইলে কাজ টাজ করলাম। পরে ভাইয়ের মেয়েরা ভাবিরা মিলে জয়েন কলে ভিডিও কল দিছে। পরে কথা বলতে বলতে সে 2:30টার মতন বেজে গেছে। পরে খিদা লেগে গেছে আমার, বাসায় একটু বিরিয়ানি ছিল, বিরিয়ানি বলতে তেহারি ছিল, বাইরের মসজিদে মিলাদ দিয়েছিল ওই তেহারি। পরে ওই তেহারিটা গরম করেছি, কাঁচা পেঁয়াজ ছুলেছি আচার দিয়ে, পরে মজা করে 2টার সময় খেয়েছি। আর এদিকে তো ঠান্ডার অবস্থা আগের চেয়ে একটু বেটার আছে, কিন্তু এখনও আছে, ঠিক মতন হয় নাই আর কি। আর আমার কথা বলতে বলতে মনে হয় 1 ঘন্টা মতন কথা হয়েছে, কথা বলতে বলতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। পরে মোবাইলে চার্জ দিছে, পরে আর কথা হয় নাই ওদের সাথে, ওরা মনে একটু পরে রেখে দিয়েছে। তারপরে তেহারিটা খেতে তো মজা লাগতেছিল। তখন ওভেনে প্রথমে একটু গরম করেছি, যেহেতু ডিপে রাখা ছিল, তারপরে চুলায় গরম করেছি, অসাধারণ টেস্ট। আর এটা হচ্ছে আজকে সকালে ঘুমের থেকে উঠছি, উঠে রুটি পরোটা তো আমার বানানোই থাকে। পরে নিজের জন্য 2টা রুটি নিয়েছি, আমার বাসায় যে খালা থাকে সার্ভেন্ট, ওনার জন্য নিয়ে ফ্রিজে দেখলাম কি কি আছে, ওইগুলো সব বের করেছি, রান্নাবান্না করব, শেষ করব। এই যে তান্দুরি চিকেনটা ছিল গত পরশু দিনের, ওইটা খেয়ে শেষ করব। আর এই যে গরুর পায়া বের করেছি, এটা হচ্ছে করব, রান্না করব আজকে। এই যে আমি রুটিটা হালকা হালকা করে সেঁকে নিচ্ছি, নাস্তা খেতে বসবো, এই জন্য আপনাদের আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে নাস্তা করে ও চলে গেছে। রুটি এইভাবে করে রাখার একটাই সুবিধা হচ্ছে যে সকালে দেখা যায় অনেক সময় আমার উঠতে ইচ্ছা না হলে ও নাস্তা খেয়েই চলে যায়। এটা সেটা ভাজি বা মাংস করাই থাকে, মিষ্টি থাকে, হয়তো একটু ডিম যদি খেতে চায় সেদিন হয়তো নিজে থেকে ওর ডিমটা ভেজে নেয়, ডিম পোস্ট করে নেয়। ও আবার চিনি দিয়ে ডিম পোস্ট খেতে অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া।
এটা অবশ্য আমরা পারি না একদম। তারপর কি আর করা, বসে বসে নাস্তা খাচ্ছি, মজার নাস্তা আজকে সকাল সকাল। তারপরে 1 কাপ চা নিলাম, চা নিয়ে বসে খেলাম। আমার তো নাস্তার সাথে সাথেই চা খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।